कुल्ला अस्अलुकुम अलैहि अजरा इल्लल मवद्दता फिल कुरबा, मैंने जो कुछ तुम्हें अता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। আমি আল্লাহ পাক হাবিব আপনাকে বলে দিলাম, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যাহা কিছু আমার বান্দা বান্দীদেরকে এনায়াত করে দিয়েছি তার বদলা চাই না, তবে আপনার পূর্বওয়ালাদের যেন মোহাব্বত করে। কুরবা বলতে কি আমি আমিন উদ্দিন বলি নাই, আল্লাহ চাচা যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, তিনি বর্ণনা করতেছেন, তিনি লিখতেছেন আব্বাসী আমার, তিনি বলতেছেন কুরবা বলতে নবী পাকের নিকটতম আত্মীয়। জোরে বলুন নিকটতম কারা? আব্বাসী আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে আমার নবী পাকের স্ত্রী হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, যেটা বুখারীর মধ্যে এসেছে 86 হাদিসের কয়েকটি হাদিসের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। আম্মা জান বর্ণনা করতেছে একদা আমার নবী ঘর মোবারকা থেকে বার হলেন, আমার রাসূল পাকের দেহ মোবারকের উপরে একটি কম্বল ওড়ানো রয়েছে। হাজা আল হাসান, ইতিমধ্যে হাসান পাক এলেন, আমার নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে হুসাইন আগমন করলেন, নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এলেন, নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, আমার নবী পাক তাদেরকে ভিতরে ঢুকিয়ে নিলেন। বাবাজি আমার নবীকে দেখা যায় আর কাউকে দেখা যায় না। আমার নবী পাক হাত উঠিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এনারাই হলো আমার আহলে বায়াত। আল্লাহ जो इनसे मोहब्बत करे तू भी इनसे मोहब्बत कर, और जो इनसे बुग़्ज़ रखे अल्लाह तू उससे बुग़्ज़ रख। आय আমার আল্লাহ পাকের দরবারে নবী পাক দোয়া চাইলেন, আল্লাহ এনারাই হলো আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, আমি নবী এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ তুমি ভালোবাসো। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওলি আল্লাহ মানে আলে পাক মানে না। এক শ্রেণীর লোক আলী আলী করে বেশিরভাগ, আমরা সুন্নিরা করলে পর বলো শিয়া হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা আপনারা বলুন সাধারণ ব্রেনে, আপনাদের কাছে প্রশ্ন করব না, তবে আমি আপনাদের কাছে জানতে চাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিয়া সম্প্রদায়ের কাছে বিক্রি হয়ে গেছে? জি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চতুর্থ সাহাবী নাকি? উনি কি ওনাদের কাছে বিক্রি হয়ে গেছেন? ওনারা কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়েছেন? হাসান পাককে কি কিনে নিয়েছেন? হুসাইন পাককে কি কিনে নিয়েছেন? খাতুনে জান্নাতকে কি কিনে নিয়েছেন? ওনারা কি আমাদের নেই না ওদের? তাহলে আমাদের সম্পত্তি আমরা ডাকবো না তো কারা ডাকবে? কথা কোন? আমরা আলীকে ডাকবো না, আমরা সিদ্দিককে ডাকবো না, আমরা ফারুককে ডাকবো না, আমরা উসমানকে ডাকবো না, আমরা হাসানে পাককে ডাকবো না, আমরা হুসাইনে পাককে ডাকবো না, আমরা খাতুনে জান্নাতকে ডাকবো না, তো ডাকবো কাকে? বাপকে? তো বাপকে ডাকলে হবে? বাপ জন্মদাতা, মা জন্মদাত্রী, যার গর্ভে থেকে দুনিয়ায় এসেছি। কিন্তু মায়ের কাছে কেউ ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না, মাস্টার হয় না, হাফিজ হয় না, আলেম হয় না, মুফতি হয় না, এর জন্য তাকে গুরু ধরতে হয়, ঠিক কিনা বলে? মা এবং বাপের নেক দোয়া লাও আর আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালারাই তোমাকে আল্লাহ পাওয়ার ঠিকানা বলে দেবে। অনেকে বলছে মা বাপ আছে তো আবার পীরের কাছে যাবো কেন? ও আরেক চোর, বদমাইশ।
আমার নবী 86 হাদিস শরীফের মধ্যে ঘোষণা দেন, আলী, ফাতিমা, হাসান, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ আমার নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা এইগুলো হলো আমার আহলে বায়াত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ভালোবাসেন, আমাদের ভালোবাসতে হবে না? আব্বাজি আমার, এখন আপনি যে সুন্নি বলে দাবি করতেছেন আমি সুন্নি, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার আলে ভালো পেটেছে, মোহাব্বত করেছে, আর ওই মোহাব্বত করে করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি তারা, আর আমরা বেছে নিয়েছি মিলাদ করে যারা, কিয়াম করে যারা। আসলে ঈমান ওইখানে আলে পাককে মাননেওয়ালা। যখন ঈমান হবে তখন তার জন্য বলতে হবে না আপনি आप से দরুদ পড়বে, अपने आप से क़याम করবে, अपने आप से दुआ চাইবে, अपने आप दुआ শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। ঠিক কি না বলেন? মোহাব্বত, উলফাত, ইশক আগে। ঠিক কি না বলেন? ওকে আমার বলতে হবে না, ও অটোমেটিক করবে, কারণ প্রেম আছে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলো, যারা প্রেমিক হয় তারা প্রেমের খেলা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলো, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা বলো? যখন তুমি প্রেমিক হবে অটোমেটিক তুমি দরুদ পড়বে, অটোমেটিক তুমি সালাত কিয়াম করবে, আমার বলতে হবে। হত প্রেম, হত কি? কেন প্রেম করব? হাদিস শরীফে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলুন, মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, সন্তান ভালোবাসো, আত্মীয় ভালোবাসো, সবকে ভালোবাসো, আর সব থেকে বেশি আমার নবীকে প্রেম করো। চলুন না একটুখানি ইমাম পাকের দিকে এগিয়ে যাই। আমার নবী পাক বললেন, আমার আলে পাককে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। যদি বলেন এই
সোনা মানিকেরা, অনেক কথা আমার নবী পাকের আলে পাক সম্পর্কে, তবে আমি একজনের কথা বলবো যার নাম ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার আগমন হলো আপনার মদিনাতুল মুনাওয়ারার মাটিতে। আব্বাসি আমার সরজমিনে মদিনাতে যখন উনি জন্মগ্রহণ করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আযান দিলেন। জোরে বলে আযান দিচ্ছেন নবী, আযান শুনছেন হোসাইন, এখনো নামকরণ হয়নি, এখনো নাম হয়নি। আব্বাজি আমার রাসূল আমার আযান দিলেন, যখন আযান যখন দিচ্ছেন, আমার নবী পাক আযান দিচ্ছেন, আর ওই বাচ্চাটা আযান শুনতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে চাচ্ছেন, আমার নওয়াসা ভাই আমার, তোমাকে আযান শোনায় যিনি নবীদের সরদার। বাচ্চা যেন জবানে বলে, দরুদি নানু গো, আযান যিনি শোনে সে হলো জান্নাতি যুবকদের সরদার। আযান দেয় যিনি তার কোনো তুলনা নাই, আযান শোনে যিনি তার কোনো তুলনা, ঠিক কি না? আব্বা আমার সোনা মানিকের হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার আযান শুনলেন, যখন আযান সমাপ্ত হয়ে গেল, এমন সময়তে আব্বা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করবেন। আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার নবী পাকের কাছে জিবরাইল আমিন এলেন। আসার পরে বলেন, হুজুর আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ, কারণ আপনার নানু ভাই দুনিয়া আগমন করেছে, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। সাতাতুলু ইবনে হাজা, নবী গো এই বাচ্চাটাকে আপনার কিছু উম্মতের ভিতরে উম্মত শহীদ করে দেবে। আমি জিবরাইল যে মাটিতে বাচ্চাটা শহীদ হবে ওই জায়গার লাল মাটি সাথে করে নিয়ে এসেছি। ও বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আব্বাসি আমার আবার জিবরিল আমিন বলেন, হুজুর নাম হয়েছে নি? তালি রাদিয়াল্লাহু তাআলা এলেন, কি নাম? বলে আমি রাখবো কেন? আল্লাহর হাবিব তার নাম রাখবে। আব্বা আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন এসে বললেন, ওগো আকা রাসূল আমার, আল্লাহ পাক জানিয়েছেন ওই বাচ্চাটার নাম রাখবেন হোসাইন। কি নাম? কি নাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চা হুসাইন পাকের গলায় যাইয়া চুমু দিলেন, গলাতে যাইয়া চুমু দিলেন। আব্বা আমার ললাটের কাছে আমার নবী চুমু দিলেন বাচ্চাটাকে। এমন সময় চুমা যখন দিয়েছেন, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আরজি জানাচ্ছেন, বুঝি নাতিপুতি জন্ম নেই, সন্তান জন্ম নেই, যাই মহব্বত করি যাইয়া তাদের গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, এইভাবে গলায় চুমা দিতে তো আমি কাউকে দেখি নাই গো আব্বু। আমার যখন জন্ম নিয়েছিল তখনও তো আপনি গলাতে চুমা দেননি গো। আমার এই বেটার বেলায় কেন আপনি গলাতে চুমু দিলেন? আমি ফাতেমা একটু জানতে চাই। আমার নবী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা শোনো মা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়েছে, আল্লাহ পাকের ফেরেশতা এসে জিবরাইল আমিন আমাকে জানিয়েছে যে এখনই এই বাচ্চাটা দুনিয়ায় আগমন করলো, আর এই বাচ্চাটা আমার কিছু উম্মতেরা কারবালার মাটিতে শহীদ করে দেবে। আমি জিবরাইল আমিনের কাছে সেই কারবালার লাল মাটিটা আমাকে এনে দেখিয়েছে, আমি নবী পাক দেখেছি। ও গলাতে চুমু দিলাম মা, যখন দুশ্মনেরা তলোয়ার চালাবে আমার নানু ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, আর ওই জায়গায় যেন ছুরি না চলে। মোহাব্বতে আর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে,
গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি আমাদের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আর একটু মোটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার ভগমন কারনা কি রাশিয়াও সওয়াল করবে বসাইয়া নবীজি পর্দা উঠায়া মন করনা কি রাশিয়াও সওয়াল করবে বসাইয়া দরুদি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বন্ধু আমার বাতানা কাঁদেননি, পরন্তু উত্তর দিয়েছিলেন আপুজি আমার বেটার শহীদ হবে কেন, আমার বেটার গলায় ছুরি চলবে কেন? সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন ইসলামটাকে বাঁচানোর জন্য, ইসলামটাকে জীবিত রাখার জন্য আমার হুসাইন নিজের গলা কাটিয়ে দেবে। হযরতে খাতুনে জান্নাত পড়েন আপুজি ইমাম হুসাইন একটা বেটা কেন, আমার বেটা হাসান এই আর একটি দুই বেটা কেন? ইসলাম বাঁচানোর আমাকে শত সন্তানের মা বানায়, আর শত বাচ্চাই যদি ইসলাম বাঁচানোর জন্য কুরবানি করতে হয়, আমি ফাতিমা আরো আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাচ্চাগুলোকে ধৈর্য ধরার ক্ষমতা দিও, তারা যেন চুল পরিমাণ পিছপা না হইয়া যায়, সবর হারাদা হইয়া যায়, আমি ফাতিমা হাসি মুখে মেনে নেব। অনেকে কি বলে জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে বাঁচাতে পারেননি, আমাদেরকে হাসরের মাঠে কি বাঁচাবেন? নাউযুবিল্লাহ বলে। আমার নবী যখন চুমু দিলেন, এটা তো আজকেকার ঘটনা নয় বাবা, রুহের জগতে সিদ্ধান্ত হয়ে গেছে, রুহের জগতে সিদ্ধান্ত হয়েছে। আব্বা আমার কি সিদ্ধান্ত হলো? পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবায় জন্ম নেবে, মসজিদে শহীদ হবে, এমন কোন রূহ আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রূহ উঠে বলেন আল্লাহ আমি পারবো। খাতুনে জান্নাত বাবাজি আমার আল্লাহ পাক আবার বলেন রুহের জগতে বাঁচানোর জন্য বেটা কুরবানি দিতে হবে। কেউ বা আপনার বিষকে বিষ পান করে সবুজ হয়ে যাবে, আবার কোন বাচ্চা কারবালার মাটিতে মরুভূমি ময়দানে 3 দিনের পিপাসিত হালাতে ইসলাম বাঁচানোর জন্য তলোয়ারের মাঝে আমি আল্লাহর ইবাদত করে কাটাতে পারবে, পিপাসা হয়ে যাবে হবে, তাও আপনার ধৈর্য ধারণ করতে পারবে, তার আপনজনেরা কুরবানি হবে, তাও ধৈর্য ধারণ করতে পারবে। এমন কোন রূহ আছে নাকি ইসলামটা বাঁচানোর জন্য দাঁড়াতে পারে? হাসান পাকের রূহ উঠে বলেন, হুসাইন পাকের রূহ উঠে বলেন আল্লাহ আমি পারবো, আমরা পারবো, আমাদের জন্য আল্লাহ আপনি এটা কবুল করে নিন। তৈরি হচ্ছে দুনিয়া। আমার তবে আপনার ব্রেনের ভিতরে ঢুকানো দরকার বাবা। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা কত ধৈর্য ধারণ করেছেন। আমাদের ঘরের মায়েরা সন্তান লালন পালন করে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, মাস্টার বানাবে, হাফিজ কোরআন বানাবে, কোরআন শরীফ আপনার কারি বানাবে, কোরআন মাজিদের হাফিজ বানাবে, আলেমে দ্বীন বানাবে, মুফতি বানাবে। আব্বা আমার বিভিন্ন ক্যারাকেটের বানানোর জন্য মা তার সন্তানকে আদর করে, যত্ন করে। তুমি আমার ভবিষ্যৎ বাবা,
তুমি আমার মুখ উজ্জ্বল করবে, এমন কোন কাজ করবে না যাতে তোমাদের জন্য আমাদের মুখ ঝুঁকাতে হয়, আমাদের মাথা নিচু করতে হয়। মেয়ে হলো তাকে আপনার সাবধান করে দেয়, ছেলে হলো তাকে সাবধান করতে থাকে। আমার সোনা মানিকেরা, হে বাবাজি, আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমাদের মায়েরা সন্তান লালন পালন করে, বাবা আমার মাস্টার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আর হযরতে খাতুনে জান্নাত বাচ্চা লালন পালন করছেন কারবালায় শহীদ করার জন্য। এই মা আর সেই মা, আমার জননী মা খারাপ, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল কত ভালোবাসেন। একদিন বলছে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও উম্মে ফাজল, তুমি যে স্বপ্নটা দেখেছো তার এটাই হলো নমুনা। আমার ফাতেমার ঘরে যখন বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটা তোমার কোলে আসবে, তাই তুমি স্বপ্ন দেখেছো আমি রাসূলের শরীর মোবারকার টুকরা তোমার কোল মোবারকায় চলে গেছে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আমার হুসাইন তুমি কোলে নিয়েছো, তাই আমি নবী পাকের দেহের টুকরা তোমার কোলে গেছে। হাদিস। আব্বাসি আমার অনেক কথা, আগিয়ে চলুন না কেন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার ছোট্ট বয়স, আমার নবী পাক তাকে কাঁধে করে নিয়েছেন। বাবা কাঁধে, আব্বাসি আমার নবী পাক কাঁধে করে দিয়ে খেলা করতেছেন। অনেক সময় দেখবেন বাবা আমার নাতিপুতিদেরকে আপনার নানা এবং দাদা খুব ভালোবাসে, বাসে না বাসে না। এখন নবী আমার নামাজে এক সময় লেখা আছে বাবা, এক কোলে হাসান হুসাইন পাক বসে আছেন, আর এক কোলে আমার নবী পাকের এক বেটা, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুত্র, তিনি আপনার কিনা বসে আছেন। নবী আমার একবার আপনার ইব্রাহিমকে কোলে নেয়, চুমা খায়, আদর করে। একবার হুসাইনকে আপনার কিনা বুকে চেপে ধরে আদর করে, চুমা খায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমি দুইজনাকে একসাথে প্যার করতে দেব না, আমি আল্লাহ একজনকে উঠিয়ে নেব, ওই একজনকে এর ফয়সালা আমার হাবিব দেবে, আমার হাবিব যাকে দেবে তাকে নেব, আমার হাবিব যাকে রাখবে আমি আল্লাহ তাকে রেখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনের কথা শুনে বড় আশ্চর্যান্বিত হলেন, কারণ একদিকে বেটা আর একদিকে এক কোলে বেটা ইব্রাহিম, এক কোলে হুসাইন। নবী আমার চিন্তা করলেন, আমি যদি ইব্রাহিমকে দেই তাহলে ব্যথা পাবো আমি, আমার যদি আমি হুসাইনের কথা বলি ব্যথা পাবো আমার বড় নানু ভাই হাসান, ব্যথা পাবে আমার জামাই আলী, ব্যথা পাবে আমার মেয়ে ফাতেমা। জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেমন পরীক্ষা আমাকে নিচ্ছেন, একদিকে বেটা একদিকে নওয়াসা। ওগো জিবরাইল, আমিন, আপনি আল্লাহ পাকের দরবারে যাইয়া বলুন, আমি নবীজি আমার বেটা ইব্রাহিমের কুরবানি মঞ্জুর করলাম। আমার নবী পাকের এই কথা জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে যখন আপনার কিনা সংবাদ দেন, 3 দিন পর ইব্রাহিম দুনিয়া থেকে ইন্তেকাল করে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সোনা মানিক আমার, মদিনার মসজিদ নববীতে কাঁধে করে আমার নবী পাক বলেছিলেন, মদিনাবাসী, আমি নবী যার জন্য নিজের বেটা কুরবানি দিলাম তার নাম হুসাইন। কেউ যদি হুসাইনকে ব্যথা দেয়, কষ্ট দেয়, আঘাত করে, সে আমার হুসাইনকে ব্যথা দেয় না, পরন্তু আমি নবীকে ব্যথা দেয়। আব্বাজি আমার, কিতাবের মধ্যে আরো আসতেছি, একদা আমার নবী সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী কারামাল্লাহুল কারীম, কয়েকজন সাহাবী পিছনে মুক্তাদি আমার নবী পাক নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, নামাজ পড়ছেন, নবী ইমামতি করছেন। এমন সমাতে হযরত ইমামে হোসেন পাক
আব্বাদেরকে আপনার টপকিয়ে লাফ মেরে আমার নবী পাকের কাঁধ মোবারকে যাইয়া বসে গিয়েছেন। বাবা গো সোনামানি যখন হুসাইন পাক বসে গিয়েছেন বাবা, এমন সময় আমার নবী সেজদাতে মাথা রেখে দিয়েছেন, সেজদাতে বলেই চলেছেন সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন। এবার আমরা বলি 3 বার 5 বার 7 বার, তার বেশি সুবহানা রাব্বিয়াল আলা বলা। আমার নবী আপনার নবী হুসাইন কাঁধে বসেছেন, 3 বার হয়ে গেল, 5 বার হয়ে গেল, 7 বার হয়ে গেল, হুসাইনে পাক নামছেন না। আমার নবী আগিয়ে চলেছেন, তাসবিহ নবী আমার মাথা উঠাতে চাচ্ছেন, আল্লাহ পাক বলেন জিবরাইল জলদি করে যাও আর আমার হাবিবকে বলুন যত সময় হুসাইন বসে থাকবে তত সময় যেন সিজদা থেকে আমার হাবিব মাথা না তোলে। জোরে বলুন। যখন নামাজের হালাতে জিবরাইল আমিনের পয়গাম পেলেন, আমার নবী নামাজ হালাতে মাথা রেখে দিয়েছেন। আমার আল্লাহ জানার হাবিব হুসাইন তুমি ভালোবাসো না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ঠিক এই হুসাইনকে ভালোবাসতে হবে না? বাজি আমার সোনা মানিকেরা, নামাজ আপনার কেমনি করে হয়? সুবহানা রাব্বিয়াল আলা 10 বার হলো, 15 বার হলো, 20 বার হলো, 30 বার হলো, 40 বার হলো, 50 বার হলো, 60 বার হলো, পড়েই চলেছেন নবী। মুক্তাদি হয়ে আছেন সাহাবী, নবী মাথা তোলেন না, কোন সাহাবীও তোলেন না। জোরে বলুন। আব্বাসি আমার নামাজ সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা একবার নয়, 2 বার নয়, 72 বার তাসবিহ যখন পড়া হয়ে গেছে, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাঁধ মোবারকা থেকে নেমে গেছেন। আর যেই নেমে গেছেন আমার নবী অবশিষ্ট নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে আপনার কি নাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা চললেন, যখন বাড়িতে গেছেন যে বলছেন আম্মুজি আম্মুজি আজ একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটেছে বাবু? আমার নানু নামাজ পড়ছিলেন, আব্বু মুক্তাদি ছিলেন, ছিলেন, ফারুক ছিলেন, উসমান ছিলেন। আমি নবী আমার আব্বাদেরকে টপকে গিয়ে আমার নানুর কাঁধ মোবারকায় চেপেছি। ও আম্মু আমার নানুজি মাথা তোলে নাও। অনেকক্ষণ ছিলাম, আমার নানুর মাথা কাঁধের ওপর থেকে নামার পরে আমার নানু মাথা তুলে নামাজ সমাপ্ত করে নিয়েছেন।